ফ্রিল্যান্সিং করে সফল না হওয়ার অন্যতম 5টি কারণ। অসংখ্য কারণ রয়েছে ফ্রিল্যান্সিং এ সফল না হওয়ার জন্য। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি কারণ আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব। আশা করছি এই 5টা জায়গা যদি আপনি সমাধান করতে পারেন, এই 5টা বিষয় যদি আপনি গুরুত্ব দিতে পারেন, তাহলে আশা করছি আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে পারবেন বা আপনি সফল হতে পারবেন। এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে গাইডলাইনের অভাব। আমরা দেখা যায় বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও দেখে বা ভিডিও কোর্স কিনে আমরা ফ্রিল্যান্সিং শিখি এবং নিজেকে ফ্রিল্যান্সিং বলে দাবি করি বা ফ্রিল্যান্সিং হিসেবে আমরা কাজ খুঁজতে থাকি বা ক্লায়েন্ট খুঁজতে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে আপনি কাজও পেলেন, কিন্তু সেই বায়ারের সাথে আপনি কিভাবে ডিল করবেন সেই বিষয়গুলা আপনার জানা না থাকার কারণে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারেন না। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি কারণ। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে আমাদের শেখার মতো ধৈর্য আমাদের ভিতরে থাকে না। আমাদের যখন শেখার মতো ধৈর্য থাকে না, বিশেষ করে আমরা বাঙালিরা কোনো কিছুতে ধৈর্য ঠিকমতো রাখতে পারি না এবং আমরা একটু বেশি সময় সেখানে দিতে পারি না। তার জন্য আমরা দেখা যায় হিউজ টাকা ইনভেস্ট করে আমরা একটা কোর্সে জয়েন করি এবং সেই কোর্স একবারে শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে পারি না। দেখবেন যে 100 জন যদি একটা কোচিং সেন্টারে ভর্তি হয় কোর্স করার জন্য, ফ্রিল্যান্সিং শেখার জন্য, সেখানে শেষ পর্যন্ত হয়তো 50 জন অ্যাটেন্ড করে ক্লাসে, আর 50 জন কিন্তু আগেই ঝরে যায়। এখান থেকে আবার এই 50 জনের ভিতরে 10%, অতএব 100 জনের ভিতরে 5 জন দেখা যায় সে ফ্রিল্যান্সার হিসেবে মোটামুটি কিছু শিখতে পারে এবং সে কাজে আগাতে পারে। এরপরে 3 নম্বর অন্যতম কারণ হচ্ছে নতুন কোনো রিসার্চ না করা। আমরা ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের প্রতিনিয়ত রিসার্চ করতে হবে এবং নতুনত্ব আনতে হবে। সেই জায়গাটায় আমরা খুবই গড়িমসি করি, আমরা খুবই কৃপণতা করি, যার কারণে আমরা নতুন কোনো থিওরি অ্যাপ্লাই করতে পারি না। আমরা নতুন করে কিছু আমাদের ক্লায়েন্টদের দিতে পারি না, তার জন্য ক্লায়েন্ট হয়ে যায় একঘেয়ে। অতএব ওই ক্লায়েন্টকে যখন নতুনত্ব কিছু দিতে পারি না, তখন কিন্তু সে বোরিং হয়ে যায় এবং সে তখন দেখা যায় যে আপনার আর রেসপন্স করে না। পরবর্তীতে কি হয়, সে অন্য কাউকে দিয়ে তার কাজটি ঠিকই করিয়ে নেয়, কারণ সে একঘেয়ে হয়ে গেছে, বোরিং হয়ে গেছে, তার জন্য আপনার কাছ থেকে সে দূরে সরে যায়। এটাই কিন্তু বড় ধরনের একটা প্রবলেম। এরপরে 4র্থ কারণ হচ্ছে কাজ না শিখেই আমরা এক্সপার্ট বলে দাবি করি। আমরা কাজ পরিপূর্ণ আমাদের স্কিল ভালোভাবে ডেভেলপ না করে আমরা কিন্তু যে কোনো জায়গায় আমি একজন এক্সপার্ট বলে দাবি করে থাকি, এমনকি ক্লায়েন্টের সাথেও কিন্তু আমরা এক্সপার্ট বলে দাবি করে থাকি। যখন এই কথাগুলো বলি তখন দেখা যায় যে পরবর্তীতে ওই ক্লায়েন্টের অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো যখন আপনার কাছে করে তখন কিন্তু আপনি ঠিকঠাকভাবে জবাব দিতে পারেন না, আর তখনই কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে আগাতে পারেন না, কারণ আপনি কাজ পাবেন না। আর কাজ না পেলে তখন আপনি অবশ্যই পিছিয়ে আসবেন আর সফল হতে পারবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। এজন্য আপনার স্কিল ডেভেলপ করা খুবই জরুরি। আপনি যদি পরিপূর্ণ কাজ না শেখেন এবং এক কথায় সেই দোলনা হইতে কবর পর্যন্ত কিন্তু শিক্ষার বয়স। অতএব আপনি যতই টপ লেভেলের যদি একজন ফ্রিল্যান্সার হন, তাও কিন্তু আপনাকে নতুন নতুন শিখতে হবে। আর নতুন নতুন যদি আপনি শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন না বা সফল একজন ফ্রিল্যান্সার হতে পারবেন না। এর ভিতরে সবচেয়ে অন্যতম যে কারণ, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট না করা, মানে ইনভেস্ট না করা। আমরা যখন প্রথম ফ্রিল্যান্সিং করি তখন আমরা মার্কেটিংটা খুব গুরুত্ব দিয়ে করি, মার্কেটিং এর জন্য আমরা ভালো ইনভেস্ট করি, আর সেখান থেকে দেখা যায় যে আমাদের কিছু ক্লায়েন্ট চলে আসে এবং আমাদের দেখা যায় পার্মানেন্ট কিছু ক্লায়েন্টও চলে আসে। আমি কিন্তু এর আগেই বলে আসছি, একজন ক্লায়েন্ট এক সময় আপনার প্রতি বোরিং হয়ে যাবে যদি নতুনত্ব না আনতে পারেন। তার জন্য আমরা কখনোই কিন্তু ধরতে পারি না যে এই ক্লায়েন্টটা আমাদের পার্মানেন্ট ক্লায়েন্ট যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে চলে যেতে পারে, অন্য কোনো কারোর হাতে চলে যেতে পারে, আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এই মার্কেটিং এর দিকে খুবই গুরুত্ব দিতে হবে। আমরা অ্যাড ক্যাম্পিং করে বা বিভিন্ন উপায়ে কিন্তু মার্কেটিং করে কিন্তু আমরা ক্লায়েন্টগুলা আনি এবং এই ক্লায়েন্টগুলা ধরে রাখার চেষ্টা করতে হবে এবং আমাকে নতুন করে আবারও কিন্তু ইনভেস্ট করতে হবে, অ্যাড ক্যাম্পিং করতে হবে, সেখান থেকে ক্লায়েন্ট আরো নতুন নতুন ক্লায়েন্ট আমাকে আনতে হবে। আপনি যদি ক্লায়েন্ট আনতে পারেন, আপনি কাজ করে দিতে পারবেন।
এবং আরও একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দেয়া, আমরা যেমন ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা সময় দিয়েছে 1 সপ্তাহ, আমরা চিন্তা করি আমার এই কাজটা করতে 1 দিন সময় লাগবে, তা আমি সপ্তম দিনে যে করব। আপনাকে মনে রাখতে হবে আজকের কাজ কখনো আগামী দিনের জন্য ফেলে রাখা যাবে না, কারণ আজকের চেয়ে আগামী দিন আপনার অনেক বেশি কাজ থাকতে পারে। এজন্য সবসময় আজকের কাজ আজকেই করে রাখতে হবে। কাজটি করার পরে প্রয়োজনে আপনি এবার ফ্রি সময়টা অন্য কাজে ব্যবহার করেন বা ফ্রি সময়টা আপনি ফ্রি থাকেন, কিন্তু কাজটা আপনাকে আগেই করে রাখতে হবে। ক্লায়েন্টকে যদি সেই সপ্তম দিনেও আপনি জমা দেন, তারপরেও কাজটি আপনাকে আগেই করে রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ 5টি ভুল, এই গুরুত্বপূর্ণ 5টি ভুলের কারণে কিন্তু আমরা ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারি না বা আমরা সফল ফ্রিল্যান্সার হতে পারি না। এই 5টা কাজ থেকে আপনারা বিরত থাকবেন, এই 5টা জায়গা থেকে আপনারা বিরত থাকবেন, এবং এই 5টা সমস্যা যদি আপনার ভিতরে থাকে, এই 5টা সমস্যা আপনি সমাধান করে ফেলবেন। আশা করি আপনি এই ভিডিওটি দেখার পরে যদি এটি নিয়মিত আপনি পরিচর্যা করেন, তাহলে আশা করছি আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।